দাদা, পুরুলিয়ায় পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর রহস্য মৃত্যু মহারাষ্ট্রে। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল করছে। তৃণমূল তো এই একটা জিনিস নিয়েই পড়ে আছে, আর বিজেপি এটা করছে। বিজেপি শাসিত রাজ্যে এই জিনিসটা হচ্ছে, বাঙালিকে খারাপভাবে দেখানো, বাঙালিকে এক্সকিউজ করা, বাঙালির নামে বাজে কথা বলা। এমনকি পরিযায়ী শ্রমিক আমরা কয়েকদিন আগে দেখেছি যে ওই আরেকজন পরিযায়ী শ্রমিক, তার সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছিল, তাকে পুশব্যাক করে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পরবর্তীকালে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং বাংলাদেশ সরকার বলে যে সে এখানকার নাগরিক নয়, সেটা পরে প্রমাণও হয়। তৃণমূল এই জিনিসগুলো এখন খুঁজে খুঁজে বার করছে যে বিজেপির কোথায় কোথায় গলদ রয়েছে সারা দেশে। কারণ বিজেপি এই রাজ্যে যখন তৃণমূলের গলদ বার করতে ব্যস্ত, ঠিক সেই রকমই তৃণমূল রাজনৈতিকভাবে সারা দেশে বিজেপির কোথায় কোথায় গলদ রয়েছে সেগুলো বার করে সুর চড়াচ্ছে ভোট সামনে। সেইটা বোঝা যাচ্ছে যে, কিন্তু একজন সহনাগরিক মৃত্যুবরণ করছে, দুঃখজনক বিষয়, খারাপ লাগছে। এই ধরনের ঘটনা দেশের মধ্যে উত্তরোত্তর বেড়েই চলেছে। বাংলাকে তাহলে ব্রাত্য করে রাখার মানেটা কি? বাংলাকে দখল করার ইচ্ছা, অথচ বাঙালিদের বাইরে গেলে এরমভাবে অসম্মানিত হতে হচ্ছে, এর বিরুদ্ধে তো অবশ্যই গর্জে ওঠা উচিত বাঙালিদের। এবং এইগুলো যত বেশি চলতে থাকবে, ততই তৃণমূলের মানে হচ্ছে যে যেটা দখলদারি বা যেটা ক্ষমতা ভোটের আগে, সেটা বাড়তে থাকবে এবং বিজেপির কমতে থাকবে। এটা বিজেপির বোধহয় ভোতা মাথায় ঢুকছে না। কারণ তার বাংলার বিজেপির নেতাগুলো যে কি চাইছে, আদৌ তাদের বাংলা দখল করার চিন্তাভাবনা আছে কি না, যেভাবে এসআইআর গাছাড়া মনোভাব। আমি তো আপনাকে বলছি, আমি জানি কয়েকজন পঞ্চায়েত প্রধান, কয়েকজন জেলা আধিকারিক, মানে হচ্ছে যে যারা তৃণমূলের তরফে আর কি, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, বেশি দূর যেতে হবে না। আপনাকে মোটামুটি বলে দিচ্ছি, কলকাতার থেকে 15-16 কিলোমিটারের মধ্যেই পঞ্চায়েত এরিয়া বা কিছু মিউনিসিপ্যালিটি এরিয়াতে, ওই যে আপনাদেরকে একবার বলেছিলাম না যে একটা মিড ফেজে বিএলওরা তৃণমূলের পার্টি অফিসে বসে থাকতো, এবং এখন সেই পার্টি অফিসের লোকজন বা ওই পঞ্চায়েত প্রধান সদস্য বা কাউন্সিলরের লোকজন তাদেরকে পরিষ্কার ভাষায় বলছেন, যদি কেউ এসআইআর করতে না আসে সরাসরি তাদের নাম দিয়ে দিন। সরাসরি না যদি আসে, তাকে অত নোটিশ ফোটিশ পাঠিয়েছিলেন আপনি, দেখিয়ে দিন সে এসেছিল, নাম বাদ দেবেন না। মানে কি? ওইগুলো তার হচ্ছে ভোটারগুলো বাদ দেওয়া যাবে না, কোনোভাবে কোনো গণ্ডগোল হলে তাদের নাম বাদ দেওয়া যাবে না। এই অ্যাডভান্টেজটা তারা নিচ্ছে এবং অনেক বিএলও করতে বাধ্য হচ্ছেন। সেখানে নির্বাচন কমিশন কার্যত ঠুটো জগন্নাথ কিছুই করতে পারবে না, কারণ সেই বিএলও যদি অভিযোগ না করে, নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন কমিশন আদৌ সেগুলো জানেন না। আমার কাছে প্রচুর তথ্য রয়েছে, নির্বাচন কমিশনের প্রচুর গলদও রয়েছে, তারা ঠিকমতো ভেরিফিকেশান করে না। সুতরাং তৃণমূলের যে ক্ষমতা এইখানে, এবং তৃণমূলের যে মানে হচ্ছে যে কি বলবো, দম্ভ, সেই জায়গাটায় কতটা আঘাত করে বিজেপি আসতে পারবে 26 সালে, আই মিন ডাউট। মৃতের পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে এবং মৃতের পরিবারকে বাংলায় সরকারি চাকরি দেওয়া হবে, অভিষেক ব্যানার্জি বলছেন। সেটা তো উনি বলবেনই, কিন্তু আরজি করের নির্যাতিতার ফ্যামিলির পাশে কি রাজ্য সরকার দাঁড়িয়েছিল? তাকে 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিল মুখ্যমন্ত্রী, তাই না? সুতরাং সবটাই তৃণমূলের রাজনীতির বাইরে কিছু নেই। এবং এই রাজনীতি ভারতবর্ষে না যদি থাকে, দুটো জিনিস দরকার। দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলছি, দুটো জিনিস দরকার। কি জানেন তো? আমি আপনাকে বলছি, এই সমস্ত সব চিটিংবাজি, ধাপ্পাবাজি সব বন্ধ হয়ে যাবে। দুটো জিনিস দরকার। শুনতে খারাপ লাগছে, ভোটে জিতে গেলে তুমি যদি দল পরিবর্তন করো, ঠিক আছে, তোমার সেই বিধায়ক হও, এমপি হও, পদ খারিজ হয়ে যাবে। সাধারণ কর্মী হিসাবে যে দলে যাবে, পরবর্তী 10 বছর তুমি নির্বাচন লড়তে পারবে না। সারা দেশে এই রকম ধান্দাবাজি, রাজনীতির ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এবং কোনো ভোট আসার 6 মাস আগে তুমি এক দল থেকে আরেক দলে গেলে, যেরকম একটা পরীক্ষায় হয় যে এত পার্সেন্টেজ না থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে না, অ্যাটেন্ডেন্স, 6 মাস 8 মাস আগে, 1 বছর আগে এক দল থেকে আরেক দলে গেলে আসন্ন নির্বাচনে তুমি দাঁড়াতে পারবে না।
এই দুটো জিনিস সারা দেশে যদি চালু থাকে, বিজেপি তৃণমূল বলুন যে কোনো দল বলুন, তাদের ধান্দাবাজি ধাপ্পাবাজি চিটিংবাজি সব বন্ধ হয়ে যাবে। মানুষের জন্য কে কতটা চিন্তিত ব্যথিত পরিষ্কার সামনে চলে আসবে। বহু ধান্দাবাজ মানুষ রাজনীতি ছেড়ে নিজের পেট চালানোর জন্য অন্য রাস্তা খুঁজবে এবং রাজনীতি কলুষমুক্ত হবে। কিন্তু এই জিনিস দলবদলু ওই রকম ফালতু আইন এনে কখনোই করা সম্ভব না। দেশের রাজনীতিতে নোংরামো চিটিংবাজি থাক, এটা সব রাজনৈতিক দল চায়, এবং চায় বলেই আজকে আমার দেশের সাধারণ মানুষের এত খারাপ অবস্থা। তৃণমূল পাশে থাকবে ভালো, মুখ্যমন্ত্রী পাশে থাকতে চাইছেন ভালো, কিন্তু মুখ্যমন্ত্রী বিরুদ্ধে যখন আঙুল ওঠে তখন তিনি পাশে থাকেন না কেন? তার দলের লোকরা যখন কামদুনির সেই নির্যাতিত ফ্যামিলির বিরুদ্ধে তিনি কেন থাকছেন না? তাদের পাশে তিনি কেন থাকছেন না? আরজি করের সেই ফ্যামিলির পাশে তিনি কেন থাকছেন না? অন্যান্য যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে তিনি কেন থাকছেন না? আমি জানতে চাই। তারও তো দ্বিচারিতা রয়েছে। আজকে যখন পরিযায়ী শ্রমিকের এই অবস্থা তিনি পাশে থাকছেন, আর যখন আমি বলতে চাই অভিষেককে যে চটটা মেরেছিল, কবে মেরেছিল? আজ থেকে বছর 10 আগে। সেই লোকটা মারা গেছে, তাকে এত অত্যাচার করা হয়েছে। সেই লোকটা তো কোনো অন্যায় করেনি, সঠিক কথা বলেছিল। তার ফ্যামিলির পাশে কয়েক কোটি টাকা দিয়ে কেন মুখ্যমন্ত্রী থাকছেন না? কেন? তার ভাইপোকে চড় মেরেছিল বলে, তৃণমূলের বিরুদ্ধে চড় দেখিয়েছিল বলে? তাহলে সবটাই তার লোক দেখানো। সুতরাং এই লোক দেখানো রাজনীতি করে তৃণমূল এখানে পার পেয়ে যাবে, কারণ এখানে বিজেপি ক্ষমতায় আসতে চায় না। এখানে তৃণমূলের পুরোটাই হচ্ছে শোম্যানশিপ। এবং যদি আপনি বলেন সিপিএমের বিরুদ্ধে, তাহলে তৃণমূল কি করে এলো? সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নামক একজন পাহাড় ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসাবে আমার মনে হয় ভারতবর্ষের সব মুখ্যমন্ত্রীদের সেরা, এবং তার রাজনৈতিক যা ব্রেন রয়েছে। আমি আবারও বলবো, এখনও দাঁড়িয়ে বলবো, বিজেপি তার কাছে একটা বাচ্চা শিশু। বিজেপির প্রতিটা নেতা, বঙ্গ বিজেপির প্রতিটা নেতা তার কাছে একটা বাচ্চা শিশু। আমি তৃণমূলকে চোর বলি, কিন্তু আমি মনে করি ভারতবর্ষের রাজনৈতিক ব্রেন নরেন্দ্র মোদীর পরেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এর মাঝখানে আমি 5 জনের রাজনৈতিক আমার চেনা জানা 5 জন ব্যক্তির রাজনৈতিক ব্রেনকে আমি সাপোর্ট করি। আমি মনে করি এরা ভারতবর্ষের রাজনীতিতে বিশাল কিছু করে দেখিয়েছিলেন বা করেছিলেন। যেমন বলতে পারেন জ্যোতি বসু, বলতে পারেন ইন্দিরা গান্ধী, বলতে পারেন জওহরলাল নেহেরু, এবং এখন যে দুজন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির এখন যা মারপ্যাঁচ সারা দেশের নিরিখে, যদিও এই একটা দলীয় একটা দল আর কি, জাস্ট একটা রাজ্যের দল, কিন্তু রাজনীতির নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেনের উপর দিয়ে বিজেপি রাজনীতি করা, ওই শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল থেকে আসা নেতা দিয়ে বিজেপি বাজিমাত করতে পারবে না। 50 দিনের মধ্যে ব্যবস্থা নিন, না হলে কেস ট্রান্সফার করুন, মহারাষ্ট্রের পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন অভিষেক। ও তো বাঁধবেই, ওর আর কাজ কি? ও ডেডলাইন বাঁধবে, ও অনেক কিছুই বাঁধবে, লাস্টে ও কিছুই করতে পারবে না। কি কেস ট্রান্সফার হবে? তাহলে ওর বিরুদ্ধে ওটা যত কেসগুলো, সেইগুলোও তাহলে রিওপেন কেন হচ্ছে না? সেগুলো ডেডলাইন হচ্ছে যে কারা বাঁধবে, সেগুলো ডেডলাইন অ্যাকচুয়ালি এই জন্যই তো আমি বলছি যে ওর বিরুদ্ধে করার মতন, ওর বিরুদ্ধে বলার মতন সেই লোক কেন পাওয়া যাচ্ছে না আজকের ডেটে? কেন কি? তার ভয়ে কেউ সামনে আসতে চায় না। ঠিক আছে, ও যে চিটিংবাজি করে ভোটে জিতেছিল, ও কি আদৌ জিতেছে ডায়মন্ড হারবারের ভোট? এখানে তো প্রমাণ হয়েছে হাইকোর্টে যে ও চিটিংবাজি করেছে। অভিজিৎ দা, ববিদা তো এখানে মামলা করে এখানে প্রমাণ করেছে, এমনকি সেলোটেপ দিয়ে যাতে ববিদার ওই মার্কটাতে দেওয়া না যায় সেটাও পর্যন্ত হয়েছে, এবং সেখানে তার জন্য কে হাইকোর্টে আসতে হয়েছে। দম থাকলে ঠিক আছে, নিজের সততা, নিজে যে সৎ সেটা প্রমাণ করে দেখাক। দম থাকলে দেখাক। সেইখানে তো বড় বড় কথা বলে, অভিজিৎ দার ওপর এত বড় অ্যাটাক করেছে। ঠিক আছে, আসলে আর ওই জাহাঙ্গীর একটা জুতো পালিশ করার যোগ্যতা ছিল না। সেই জাহাঙ্গীর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক, অভিষেকের ডান হাত। এদেরকে দিয়ে সারা জায়গাটায় চিটিংবাজি করায়, এমনকি ওখানে হিন্দুদের উপর অত্যাচারও করে ওই জাহাঙ্গীর। আর এই তৃণমূল এই ডায়মন্ড হারবার থেকে
একজন লোক বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি যখন ভোট প্রচারে যাচ্ছিলেন, মানে যখন নমিনেশন করতে যাচ্ছিলেন, সেখান থেকে নাকি তিনি চেয়ার টেবিল ভাঙচুর করেছেন তৃণমূলের শিক্ষকদের ইউনিয়নের মিটিংয়ে, এবং চেয়ার টেবিল চুরি করেছেন। এই এফআইআর করেছে কে? এই রাজপুত্র অভিষেকের কনস্টিটিউয়েন্সির একজন লোক, এবং সেই এফআইআরটা 1 ঘন্টার মধ্যে চলে গেল বাই মেলে হচ্ছে আপনার মেদিনীপুরে, এবং এফআইআরও হয়ে গেল। সুতরাং এই অভিষেক নিজে যখন করেন, নিজের যেহেতু রাজ্য, নিজের কনস্টিটিউয়েন্সি, সব কিছু করতে পারেন, আর অন্যের দিকে দেখালে আঙুলটা অন্যের দিকে তিনি তোলেন, তখন সেখানে তিনি ডিসক্রিপেন্সি খোঁজেন। আর তিনি যদি সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তিনি বলুক যে যতগুলো জায়গায় সেলোটেপ দিয়ে ভোট হয়েছে, নির্ভীক কণ্ঠে বলুক যে হ্যাঁ সেই জায়গাগুলো আবার ভোট হবে, দম থাকলে সে স্বীকার করুক ও আর জাহাঙ্গীর। কিন্তু চিটিংবাজি করে ও তো বলেছিল আমি প্রধানমন্ত্রীর থেকে বেশি ভোট পেয়েছি, অর্ধেক তো ভোট চিটিংবাজিতে পাওয়া, সেই জন্য বলতে পেরেছিল। এত লোক দেয়নি, এত লোক আছে, এত লোক ভোট দিয়েছে কিনা এগুলো হাইকোর্টে মামলা চলছে। দেখুন, তৃণমূলের চিটিংবাজি চলবে, বিজেপি যতদিন গাছাড়া মনোভাব দিয়ে থাকবে। এবং আপনাকে আমি আরও একটা কথা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, বঙ্গ বিজেপির পক্ষে বাংলা দখল করার আশা দুরাশাতেই পরিণত হবে।